নমস্কার, 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আর কিছুক্ষণের মধ্যেই 7 পুরসভা ভোটের যে কাউন্টিং, ভোট গণনা সেটা শুরু হয়ে যাবে এবং কয়েক ঘন্টার মধ্যেই স্পষ্ট হবে ফলাফলের প্রবণতা। আপাতভাবে দেখতে গেলে 7 পুরসভাতে নির্বাচন তা নিয়ে হয়তো রাজনৈতিক মহলে এতটা মাথা ব্যথা থাকতো না, কিন্তু সাম্প্রতিক ঘটনাবলী তা থেকে অনেকগুলো প্রশ্নের উত্তর দেবে এবারের পুরো ভোটের ফলাফল, এমনটাই মনে করা হচ্ছে। এবং তারই সঙ্গে রয়েছে ভোটের দিন সন্ত্রাসের অভিযোগ তুলে যেমন রায়গঞ্জে বিরোধীরা তারা ভোট বয়কট করেন, দুপুরের পরই তারা প্রত্যাহার করে নেন। অন্যদিকে ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছে কংগ্রেস, ভোট গণনা স্থগিত রাখার আর্জি জানিয়ে, যার আর কিছুক্ষণের মধ্যে শুনানি শুরু হবে। সব মিলিয়ে অত্যন্ত ইন্টারেস্টিং হয়ে দাঁড়িয়েছে আজকের এই 7 পুরসভার ফলাফল। এ নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। রয়েছেন জাদ মাহমুদ, রয়েছেন বিজন সরকার, রয়েছেন অম্বুজ মহান্তি এবং আমাদের সঙ্গে রয়েছেন অনুপম ঘোষ, কংগ্রেস নেতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা আলোচনায় আসার আগে একবার দেখে নিই যে আমাদের বিভিন্ন প্রতিনিধিরা আজকে বিভিন্ন কাউন্টিং সেন্টারের সামনে রয়েছেন এবং ভোট গণনার একদম তাজা টাটকা রেজাল্ট আমরা পৌঁছে দেবো আপনার ড্রয়িং রুমে। 24 ঘন্টায় প্রথম আপনারা জানতে পারবেন ফলাফলের প্রবণতা। আমাদের সঙ্গে 3 প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন। রায়গঞ্জ থেকে রয়েছেন উজ্জ্বল মুখার্জি, সোমা মাইতি রয়েছেন ডোমকল থেকে এবং শ্রেয়সী গাঙ্গুলি আমাদের সঙ্গে রয়েছেন পূজালি থেকে। আমি প্রথমে রায়গঞ্জে উজ্জ্বলের কাছেই চলে যাব, কারণ উজ্জ্বল, রায়গঞ্জে দুপুর গড়াতে না গড়াতেই আমরা দেখেছি যে বিরোধীরা তারা প্রত্যাহার করে নিয়েছেন নিজেদের এবং ভোট বাতিলের দাবি তুলেছেন বিরোধীরা। সব মিলিয়ে আর কিছুক্ষণের মধ্যে ভোট গণনা, ঠিক 8টা 1 বাজে, অর্থাৎ অফিসিয়ালি ভোট গণনা শুরু হয়ে গেল। কি পরিস্থিতি যদি তুলে ধরো? দেখো মপ্রিয়া, সেটা হচ্ছে যে আমরা এমন একটা কেন্দ্রে দাঁড়িয়ে রয়েছি রায়গঞ্জে, যেটা তুমি বললে যে 12টার পর থেকে বিরোধীরা কিন্তু তাদের প্রার্থীপদ প্রত্যাহার করে নেয়। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে রায়গঞ্জের ফল কিন্তু বলে দেওয়া যেতেই পারে যে তৃণমূল কংগ্রেস রায়গঞ্জে 15 বছর পর এই প্রথম তৃণমূল কংগ্রেস রায়গঞ্জে বোর্ড গঠন করতে চলেছে। ফল ঘোষণার আরও 2 ঘন্টা বাকি, মানে পুরো ফল বেরোতে বেরোতে আরও 2 ঘন্টার সময় হয়তো লাগবে। কিন্তু এই পুরসভাতে এখন একমাত্র চিন্তার কারণ তৃণমূল শিবিরের যে সংখ্যাটা 27-0 হবে নাকি 26-1 হবে নাকি 25-2 হবে। কারণ বেলা 12টার পর থেকে কিন্তু গোটা নির্বাচনের প্রক্রিয়া থেকে বিরোধীরা নিজেদেরকে একেবারে সরিয়ে নেয় এবং তাদের কোনো এজেন্ট ছিল না, তাদের কোনো প্রার্থীরা ছিলেন না। ফলে ভোটটা কিন্তু গোটাটাই হয়েছে শাসক দলের নিয়ন্ত্রণে। এবং আমরা দেখেছি এক বুথ থেকে আরেক বুথ, আরেক বুথ থেকে আরেক বুথ, সর্বত্র অভিযোগের খবর এসেছে। কোথাও বলা হয়েছে জোর করে ভোট দেওয়া হয়েছে। আমরা এরকম বহু মানুষের সঙ্গে আমাদের রাস্তাঘাটে দেখা হয়েছে যারা অভিযোগ করেছেন যে দুষ্কৃতীরা তাদেরকে ভোট দিতে দেয়নি। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু গোটা রায়গঞ্জের মানুষের কাছে শুধুমাত্র একটাই প্রশ্ন, একটাই কৌতূহল, ছোট্ট একটা কৌতূহল, 27-0 নাকি 26-1। উজ্জ্বল, আমি আসবো তোমার কাছে। আমাদের সঙ্গে ইতিমধ্যে